ক্লাসে স্টুডেন্ট না থাকলে আমি ক্লাস নিয়ে শেষ করে দেবো, আসলে ক্লাসের সামনে স্টুডেন্ট না থাকলে ক্লাস শুধু অনলাইনে ক্লাস করা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে কি আপনার, আমি আশা করি এটা আপনার একটু কষ্ট করে আসলে উপকৃত হবে। আপনাদের এই 1 ঘন্টা সময় আশা করি বিফলে যাবে না, শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাই না? এই যে আমাদের পৃথিবীতে যে জিনিসগুলো আমরা দেখতে পারি বা পঞ্চেন্দ্রিয় বুঝতে পারি সেগুলো সবই হচ্ছে কি নাউন, কংক্রিট নাউন। আচ্ছা এবার দেখেন কংক্রিট নাউনের ভিতরে আলাদা যে প্রকারগুলো আছে সেটা মনে করেন এতে যদি আমরা বলি হচ্ছে প্রপার নাউন। প্রথমে আমরা বলবো প্রপার নাউন। প্রপার শব্দের অর্থ কি? আমরা বলি কি যে কাজটা প্রপারলি করো, তাহলে ভুল না। প্রপার মানে যথাযথ, প্রপার মানে যথাযথ, প্রপার মানে হচ্ছে টু দা পয়েন্ট। তার মানে কি প্রপার নাউন হচ্ছে এমন একটা নাউন যে নাউনটা আর ভাঙানো সম্ভব না। মনে করেন আমি বললাম আমি হচ্ছে টিচার, আপনারা ছাত্র, আজকে এই ক্লাসের ভিতরে আপনারা হচ্ছে ছাত্র, আমি টিচার, কিন্তু আমার আরেকটা পরিচয় আছে না, আমার একটা নাম আছে, আপনার ছাত্র নাম আছে, এটা ভাঙানো যাচ্ছে। কিন্তু আমার নাম যে মোহাম্মদ সাইমন, এই কি আর ভাঙাইতে পারবে? আপনার নাম যে এক্স ওয়াই জেড, এই কি আর পরে ভাঙানো যায় না। মনে করেন কি যে এরকম আমরা যদি বললাম নদী, বললাম নদী ভাই বিশ্বের সব নদী নদী, কিন্তু যখন বলবো পদ্মা নদী, এই পদ্মা নদী বলার পরে কি এই নদীর আর কোনো কিছু বলে পরিচয় করে দিতে পারবে? মনে করেন আমি আর আপনি, আমি নতুন ফরিদপুরে যখন আসলাম, মনে করেন আপনি আমার এই পদ্মা নদী গেলেন, বললেন চলো ঘুরে আসি, কোথা নদী থেকে ঘুরে আসি, আচ্ছা কোন নদীতে যাবে এটা কি আমার মাথায় কোনো সেন্স আছে? কোন নদীতে যাবে আমি তো চিনি না ফরিদপুর কোথায় গিয়ে আছে। কিন্তু যখন বললেন পদ্মা নদীতে যাবো, এরপরে কি আর এটাকে আমার কোনো প্রশ্ন আছে পদ্মা কোন পদ্মা নদী, কোন পদ্মা নদী আমরা বলতে পারবো? বলতে পারবো না। সুতরাং একটা ব্যক্তি বা একটা বস্তু বা কোনো কিছু একটা পরিচয় যখন এর বেশি আর বিশ্লেষণ করা যায় না, একটা সর্বনিম্ন পয়েন্ট সেটাই হচ্ছে প্রপার, যেগুলো প্রপারলি আমরা বলি যে কাজটা প্রপারলি করো, মানে কি একবারে টু দা পয়েন্ট, যথাযথ, এর এদিকও না ওদিকও না। সুতরাং প্রপার নাউনটা তাহলে আমাদের কি হবে, যে নাউন দ্বারা কি করা যায় কোনো ব্যক্তি বস্তু বা কোনো কিছু সর্বশেষ বিশ্লেষণটাই করা যায়, সেটাই হচ্ছে আমাদের প্রপার নাউন। এরপরে আর একটা প্রশ্নটা করা যাবে না, এরপরে এটা কোনো বিচার বিশ্লেষণ করা যাবে না। তাহলে প্রপার নাউন আমরা কি জানি, কারণ ব্যক্তি কোনো ব্যক্তির নাম প্রপার নাউন, কোনো স্থানের নাম প্রপার নাউন হতে পারে, কোনো বইয়ের নাম হতে পারে। এইটার মনে করেন এইটার নাম হচ্ছে মোবাইল, বা এটাতে উদাহরণ দিলে খুব ভালো বুঝবেন না। মনে করেন হচ্ছে আপনার কাছে 6টা বই আছে, সবগুলো বই আছে, বই সবগুলো বই সাধারণ পরিচয় কি ওরা সবাই, কিন্তু আপনার বললাম বই দেন, কোন বই দিবেন? আপনার বললাম যে আমার বই দেন, আমার বই দেন, কোন বই দিবেন? নির্দিষ্ট করে বই দিতে পারবে? একজন দেখলাম সবার কাছে, আমরা যখন মনে করেন আমি ধরে নিলাম সবার কাছে বাংলা ইংরেজি ম্যাথ 3টা বই আছে, আমি বললাম বই, আপনি একজন দিল বাংলা, একজন ইংরেজি, একজন দিল ম্যাথ, কিন্তু যখন আমি বলবো আমার বাংলা বই দেন, তখন কি কেউ কি আমার ইংরেজি বই দিবে? তখন আপনার পরিচয় আমরা কি একটা স্পেসিফিক করে বললাম না? তো কোনো কিছু যখন পরিচয় একেবারে টু দা পয়েন্ট স্পেসিফিক বলা হয়, সেটার নাম হচ্ছে কি নাউন, প্রপার নাউন। প্রপার নাউনের কি কোনো সমস্যা আছে? আশা করি প্রপার নাউনের কোনো সমস্যা নেই। এটা আরো ভালো করতে তখন আমরা কমন নাউন চলে যাব। আচ্ছা কমন নাউন জিনিসটাই কি? দেখেন কমন নাউনের ভিতরে এর পরিচয় রয়েছে। আমরা যখন ম্যাথ করি তখন আমরা কোনো কিছু কমন নেই না, মাঝে মাঝে কমন নেই কি জন্য? দুটোর ভিতরে একই জিনিস আছে বলে আমরা কমন নেই। তার মানে কমন জিনিসটা মানে কি? তাহলে কি কমন কি টু দা পয়েন্ট কোনো কিছু? মনে করেন আমরা দুইটা রাশি থেকে কখন কমন দিতে পারবো? যখন দুইটার ভিতরে সামঞ্জস্য থাকবে। এই সমস্যা এটা এটা হচ্ছে ইসে আছে, যারা জমে আছে তারা কোনো প্রশ্ন থাকলে করতে পারে, কথা বলে যদি কোনো সমস্যা থাকে জিজ্ঞেস করি। আচ্ছা দেখেন তাহলে আমাদের যেটা বলতেছিলাম, কমন নাউনটা আমরা তখনই কমন নাউন বলবো যার ভিতরে কি থাকবে, প্রপারের কোনো মানে প্রপারলি জিনিসটারও ঊর্ধ্বে পরিণত থাকবে। যেমন আমরা বললাম যে একটা রাশি যখন থাকবে তখন কি আপনি কমন নিতে পারবেন? দুইটা রাশি থেকে আপনি কমন নিতে পারবেন। দেখেন ব্যাপারটা ধরো আমরা একটু বিশ্লেষণ করি। দেখেন যদি আমরা বলি, আমি উদাহরণ দিয়ে আগে শুরু করি, বললাম সে একজন ছাত্র। আচ্ছা এইটা কি তার টু দা পয়েন্ট পরিচয় নাকি এটা তার সাধারণ পরিচয়? এই জন্য আপনি সাধারণত বইতে লেখা দেখবেন যে কোনো কিছু সাধারণ নাম কমন নাম দেবে। সাধারণ নাম কেমন হতে পারে? মনে করেন প্রত্যেকটা প্রপার নাউনের থেকে যদি আমরা একদম বলে উঠবো যে পরিচয় কম, সেটাই কমন নাম। এইভাবে আমি সাধারণত বলি কেন, যে প্রপার নাউন থেকে একদম উপরে উঠলে যে পরিচয়টা কম সেটা হচ্ছে কমন নাউন। যেমন আমার নাম সাইমন, আমি একজন টিচার। এখন আপনার নাম অমুক, আপনি একজন ছাত্র। আচ্ছা ছাত্র বলতে কয়জন বলুন?
কারণ সব ছাত্র না, তাহলে সবার একটা কমন পরিচয় কি? ছাত্র। কিন্তু সবাইকে কমন পরিচয় চাই না, এটা 10 জন থেকে 10 জনের কমন পরিচয় চাই না। আপনাদের 3 জনের কমন পরিচয় কি? ছাত্র। ওই যে ম্যাডাম দুজন আছে, আমি আছে, আমাদের কমন পরিচয় কি? আমরা টিচার। তার মানে কি যে দ্বারা কি করা যায় যে আপনার এক জাতীয় কোনো কিছু সাধারণ নাম বোঝায়। বাংলা বললে অনেকে তো দেওয়া বলে ফিরে যায়, যে শুধু বলে রেখে যায় যে দ্বারা এক জাতীয় সাধারণ নাম বোঝানো হয় তাকেই বলা হয় কি? কমন নাউন। এক জাতীয় সাধারণ নাম বলে কি সেটা তো বুঝতে হবে। সুতরাং প্রপার নাউনের যে উপরে ধাপটা যে মানুষের পরিচয় বা কোনো কিছু পরিচয় দেওয়া যায় সেটাই হচ্ছে কি আমাদের কমন নাউন। যেমন বললাম, দেখেন যে আমরা পদ্মা নদী বললাম, পদ্মা নদী একটা নদী টু দা পয়েন্ট পরিচয় না, ওর সাধারণ নাম কি? নদী। আবার মনে করেন কি যে এই যে হচ্ছে ডাসটা বাদ দিলাম, মনে করেন বই, একটা বই, সব বই তো বই নাকি? যখন বাংলা বই বলবো তখন ওটা কি হয়ে গেল? প্রপার নাউন। কিন্তু যখন বলবো আমার একটা বই দেন, তখন ওই বইটা কি? কমন নাউন। মনে করেন কি সব কলমে কলম, মার্কারও কলম, আপনার হাতে কলম কলম, কিন্তু যখন বলবো আমার কলম দাও, তখন সেটা কি হয়ে যাবে? কমন নাউন। কলম সাধারণ না, কিন্তু স্পেসিফিক যখন বলবো আমার মার্কার কলম দাও, লাল কলম দাও, সাদা কলম দাও, তখন সেটা কি হয়ে যাবে? প্রপার নাউন। তাহলে কমন নাউন আর প্রপার নাউন ব্যাপারটা বুঝছে, কোনটা কমন নাউন আর কোনটা কি না? এখন বই, মনে করেন পরীক্ষা আসলে বুক কি নাম, যদি আসে পরীক্ষা যে বুক কি নাম? কমন নাউন। এটা পুরোটা আসতেই পারে, এটা স্বাভাবিক প্রশ্ন আসতে পারে। জি, চিলড্রেনও আপনার কমন নাউন, কারণ চিলড্রেন সেও ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। পুলিশ, ডাক্তার, ম্যানের আলাদা আলাদা নাম আছে। আমরা সবাই সাধারণ পরিচয় আমরা মানুষ। মনে করেন বললাম সে কে, বললাম সে একজন টিচার, সে তার সাধারণ প্রথমটা পরিচয় হলো, কিন্তু তার প্রপার পরিচয় কি? প্রপার পরিচয় হচ্ছে প্রপার নাউন, আর তার সাধারণ পরিচয়টা হচ্ছে কমন নাউন। তো কমন নাউন সম্পর্কে কি আপনার ঝামেলা আছে? আপনারা কি বলতে পারেন কমন নাউন সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে? আচ্ছা, তাহলে কমন নাউন সম্পর্কে ক্লিয়ার ধারণা হলে এরপরে আমরা জানবো হচ্ছে আপনার কালেক্টিভ নাউন। একটা জিনিস খেয়াল করেন আপনারা, প্রপার নাউনের থেকে আমরা একটু বড় যখন গেলাম সেটা হয়ে গেল কি নাউন। এবার আরেকটা জিনিস বলা হবে, কমন নাউনের থেকে আমরা একটু বড় কিছুতে যাব, সেটা হয়ে যাবে কালেক্টিভ নাউন। কালেক্টিভ শব্দের অর্থই যৌথ। কালেক্টিভ মানে হচ্ছে একত্রিত, যৌথ, সবকিছু বোঝায় কালেক্টিভ দ্বারা। আচ্ছা, যখন আমি বললাম, মনে করে যদি আমি বলি যে রহিম একজনের প্রপার নাম, কিন্তু রহিমটা যখন বলবো রহিম একজন প্লেয়ার, বা তখন শুধু প্লেয়ার বললাম, প্লেয়ারটা কি নাম? খেলোয়াড় কমন নাউন না, কারণ যে কোনো সাধারণ মানে একটা সাধারণ পরিচিত খেলোয়াড় যেমন নাম আছে, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, আলাদা আলাদা নাম আছে না? তামিম ইকবাল, মুশফিকুর রহিম যখন বললাম, সেটা হয়ে গেল কি নাম? যখন বললাম সে একজন প্লেয়ার। কিন্তু যখন বললাম যে বাংলাদেশ টিমে খেলে, টিম কি একটা মানুষ নিয়ে গঠিত না, অনেকগুলো মানুষ নিয়ে গঠিত। আপনি কি বলতে পারবেন রহিম করিমকে নিয়ে টিম গঠিত না, বলবেন প্লেয়ারদের নিয়ে টিম গঠিত, প্লেয়ারদের নিয়ে টিম গঠিত। সুতরাং কালেক্টিভ নাউনটা হচ্ছে কি? আমাদের কমন নাউনের মধ্যে যে পরিচয়টা সেটা হচ্ছে কি? কালেক্টিভ নাউন। মানে আমি এইভাবে বলতেছি, এটা কোনো বই ভাষা না, জাস্ট আমি বোঝানোর সাথে বলতেছি, যাতে মনে রাখতে পারে। সুতরাং আমি বললাম যে, সুতরাং আমি যদি অনুরূপ বলি যে, মনে করেন বললাম যে এক ঝাঁক মাছ, আমি যখন আপনার বলবো মাছ, মাছটা কি নাউন হবে? তাহলে মাছটা কমন নাউন। ইলিশ মাছ যখন বলবো এক ঝাঁক মাছ, এইটার ইংলিশে বলে এ স্কুল অফ ফিশ বা শোল অফ ফিশ। এই প্রশ্নটা অনেক জায়গায় অনেক পরীক্ষা আসে, আপনার যে ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে অনেক জায়গায় প্রশ্নগুলো আসে। তো এরকম কালেক্টিভ নাউন দিয়ে প্রশ্ন অনেক জায়গায় আসে। তখন আপনি যখন বলবো যে স্কুল অফ ফিশ বা শোল অফ ফিশ, তখন এটা কি হয়ে যাবে? অবশ্যই কালেক্টিভ নাউন। যখন বললাম যে হচ্ছে যে এক প্যাক অফ হাউন্ডস আছে, এক প্যাক অফ হাউন্ডস মানে শিকারী কুকুরের দল। আবার আপনার ক্যাটেল শব্দটার সাথে সবাই পরিচিত, ক্যাটেল কি নাউন? কালেক্টিভ নাউন। কেন কালেক্টিভ নাউন ক্যাটেল? ক্যাটেল হচ্ছে গবাদি পশুর পাল। আচ্ছা, কয়টা পশু নিয়ে পাল হয়? কয়টা পশু নিয়ে কি পাল হয়? অনেক পশু নিয়ে পাল হয়। সুতরাং এই কালেক্টিভ নাউনগুলো আপনাদের কোনো বইতে এখন আশা করি একবার পড়লে, অর্থসহ পড়লে আপনার এই ব্যাপারগুলো বুঝে যাবেন। আমার উদ্দেশ্য ছিল, আমার উদ্দেশ্য যে আপনার ব্যাপারগুলো কনসেপ্টটা ক্লিয়ার করা, যে কোন নাউনটা কি। তো তার মনে রাখবে কমন নাউন থেকে যে সাধারণত কমন নাউনের যে যৌথ যেটা আসে, কমন নাউনের সমস্যাটাই হচ্ছে কি? তার মানে এটা আমরা বলতাম প্রপার নাউন থেকে যেটা বড় হয় সেটা হচ্ছে কমন নাউন, আর কমন নাউন থেকে যেটা বড় হয় কালেক্টিভ নাউন। প্রপার নাউনে আমরা এরপরে আর বিশ্লেষণ করতে পারবো না তার পরিচয়, কিন্তু কমন নাউনের পরে আমরা এটা বিশ্লেষণ করতে পারবো। আর কালেক্টিভ নাউন থেকে বিশ্লেষণ করে কমন নাউন যাবে, কমন নাউন থেকে বিশ্লেষণ কি যাবে? প্রপার নাউন। আমরা আরেকটা শেষ করে দিই, আপনারা টাইম
পড়ে গেছে বুঝলি সবাই একটু ব্যস্ত আমি লাস্টে শেষ করে দেব ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আমাদের সবচেয়ে সহজ নাউন ম্যাটেরিয়াল নাউন দ্বারা কি বোঝায় কোন কিছু পদার্থকে এই ম্যাটেরিয়াল নাউনের ভিতরে আমাদের তাহলে কি বায়ু কি আমরা অবস্থিত নাউন বলবো ম্যাটেরিয়াল নাউন বলবো আমরা কোন অবস্থিত নাউন নিয়ে আলোচনা করলাম তাহলে বায়ু কি আমরা ম্যাটেরিয়াল নাউন মানে অবস্থিত নাউন বলবো তার একটা কনক্রিট নাউন বলবো হ্যাঁ আচ্ছা বায়ু অবস্থিত না বায়ুতে পদার্থ এই বিষয়ে তো কারো কোনো সন্দেহ নেই পদার্থ গেলে তার কি গুণ থাকা লাগে ওজন থাকতে হবে ওজন কার ওজন থাকে যার অস্তিত্ব আছে তার ওজন থাকে না যার অস্তিত্ব নাই তার ওজন থাকে আপনি কি 1 কেজি ভালোবাসা দিতে পারবেন কিন্তু 1 কেজি বায়ু দিতে পারবেন সুতরাং বায়ু যেহেতু পদার্থ সুতরাং এটা কংক্রিট বুঝতে পারছেন কারণ আমি প্রথমে বলছিলাম যে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারবো একটা ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারলে সেটা কংক্রিট আপনি এরকম হাত দিয়ে হাতে বাতাস করতেছেন না হ্যাঁ চলতেছে আমাদের মাথার গায়ে লাগতেছে বলেই তো আমরা স্বস্তি অনুভব করতেছি সুতরাং যার অবয়ব আছে বা যার কোনো আমরা পঞ্চেন্দ্রিয়ের একটা যে করতে হবে সেটাই কংক্রিট নাম সুতরাং বায়ু কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাম আমরা বস্তুত আমরা যে উদাহরণগুলো বলছিলাম ওটা কোনো পঞ্চেন্দ্রিয় কোনোটা দিয়ে আমরা বুঝতে পারছি না মাতৃত্ব পিতৃত্ব ভ্রাতৃত্ব তারপর আছে সততা এটা কোনো ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় না কিন্তু বাতাস কিন্তু একটা ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় আচ্ছা সুতরাং এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাম বাতাস কি একটা ম্যাটেরিয়াল নাম আর যে কোনো পদার্থই হচ্ছে কি আমাদের ম্যাটেরিয়াল নাম একটা জিনিস এবার আপনাদের যে যা পরীক্ষা আসার মতো সেটা আপনাদের গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন থেকে যে জিনিসটা আছে মনে করেন যে কোনো পদার্থ আমরা কাঁচামাল বলি র ম্যাটেরিয়াল বলি না মনে করেন যে এই যে প্লাস্টিক না এই ডাস্টারটা বানানো হচ্ছে প্লাস্টিক এই প্লাস্টিক আর এইটা হচ্ছে একটা কাপড় তাহলে এই ডাস্টারটা বানানো যে উপকরণ ছিল র ম্যাটেরিয়াল কি ছিল প্লাস্টিক আর কাপড় মনে রাখবেন যে কোনো র ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল না যেমন পানি দুধ আর তারপর হচ্ছে আপনার লোহা সোনা কিন্তু এই ম্যাটেরিয়াল নাউন থেকে যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো সব কমন না এটা খুব ভালো করে মনে রাখবেন এটা পরীক্ষা আসবে এইটা অনেক পরীক্ষায় আসে এটা আপনি কাছে এই সূত্রটা মনে রাখেন বা এই জিনিসটা কথা মনে রাখেন আপনি সহজ আছে মনে করেন সোনা দিয়ে বানানো হয়েছে একটা কানের দুল বা একটা রিং বানানো রিং যদি পরীক্ষা রিংটা তাহলে কি ম্যাটেরিয়াল নাউন নাকি কমন ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আমি কি বলছি আরেকবার বুঝেন যে যেটা র ম্যাটেরিয়াল সোনা তো র ম্যাটেরিয়াল এটা কাঁচামাল সোনা হচ্ছে কি এটা আর বিশ্লেষণ করতে পারবেন না কিন্তু এই যে সোনা যেগুলো পদার্থ সোনা একটা পদার্থ না কঠিন পদার্থের একটা অংশ সোনা দিয়ে যখন কিছু বানাবে তখন সেটা হয়ে কমন আবার বলুন লোহা দিয়ে যখন কিছু বানাবে তখন সেটা হয়ে যাবে কি বানানো জিনিসটা হয়ে যাবে কমন যেমন আপনি লোহা দিয়ে একটা কোদাল বানাইছে একটা কাঁচি বানাইছে কাঁচিটা তখন কি কমন আচ্ছা আর ওই যে লোহাটা সেটা কি নাও ম্যাটেরিয়াল এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবেন আপনার পরীক্ষা যদি আসে যে রিং এটা কি নাও ম্যাটেরিয়াল নাও প্রথম অপশনে দিয়ে দিল মনে করেন ম্যাটেরিয়াল নাও আপনি বলতে এটা একটা পদার্থ আর বলতে কোন কিছু পদার্থ বুঝাইলে সেটা কি নাও মানে আমি যেটা বলি জাস্ট বলেন সার ক্লাসে বলতে কোন পদার্থ বুঝাইলে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাও কিন্তু তাহলে এটা হচ্ছে একটা পদার্থ রিং একটা পদার্থ না আর মজার ব্যাপার হচ্ছে দেখেন এটার ভিতরে দুইটা জিনিস মিশানো আছে কাপড় আছে প্লাস্টিক আছে কিন্তু সোনা এটা রিং যে বানায় রিং এর ভিতরে সোনার ছাড়া কি আর কিছু দেখা যায় তাহলে মনে হয় মানে এটা হচ্ছে কি নাম মেটাল একটা শাবল এই শাবলে কি লোহা ছাড়া আর কিছু অস্তিত্ব আছে শাবলের ভিতরে শাবল পুরোটাই লোহা লাগা গোড়া তাহলে এই শাবলটা তাহলে কি নাম বলেন তো ম্যাটেরিয়াল নাম নাকি কমন নাম কেন কমন নাম মানে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে হ্যাঁ কারণ ওটা একটা আমাদের লোহা দিয়ে একটা জিনিস বানানো হয়েছে প্রস্তুত এটা মনে রাখবেন আবার যদি মনে করেন যে আমরা বললাম হচ্ছে মনে করেন মিল্কটা তাহলে কি নাম মিল্কটা আছে ম্যাটেরিয়াল নাম কিন্তু মিল্ক থেকে যখন ছানা বানাবেন মিষ্টি বানাবেন কমন হবে এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে জাস্ট মনে রাখবেন আপনার বিগত সালের প্রশ্ন দেখলে এই ব্যাপারটাগুলো বুঝতে পারবেন যে এই প্রশ্ন কেমন হয় আমরা এই হচ্ছে নাউন নিয়ে সিঙ্গুলার প্লুরাল নিয়ে মানে কাউন্টেবল আনকাউন্টেবল আজকে আলোচনা করার সুযোগ নেই যেহেতু আপনার সময় স্বল্পতা সুতরাং আপনাদের এই যে নাউন যে 5 প্রকার বা আমরা প্রধান প্রকার নাউন থেকে 4 প্রকার আলোচনা করলাম এই নিয়ে কি আপনাদের কোনো প্রশ্ন আছে বা বোঝেন এরকম কিছু আছে নাউন সম্পর্কে একটা ধারণা আসছে আচ্ছা নাউন সম্পর্কে ধারণা আসা জরুরি কেন আমি তো প্রথমে বলে দিয়েছি যে নাউন সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকলে আপনি সেন্টেন্স সাবজেক্ট বুঝবেন না ভাই সাবজেক্ট না বুঝলে আপনি কোনটা কি ভার্ব বসাবেন সিঙ্গুলার ভার্ব বসাবেন প্লুরাল ভার্ব বসাবেন সেটা বুঝবেন না এটা আপনাদের কাছে প্রথমত মনে হইতে পারে যে স্যার কি পাগল হয়ে গেছে স্যার কি আর আমাদের পোলাপানে পড়া যায় শুরু করছে কিন্তু আমাদের জানার ভিতরে অনেক কিছু অজানা থাকতে পারে আমি ধরে নিচ্ছি সবাই যে তোমরা পড়ে সবাই জানে কিন্তু তারপরেও দেখো তোমাকে আগে পড়া আপনাদের তো
মানে মাধ্যমিক তো পাস করছেন মনে হয় আপনাদের, আবার তো মনে হয় আগে পাস করছেন আপনারা না আপনার এসএসসি কত ছিল? 15 না আপনি মনে বলছেন জুনি, তার মানে তাও তো অনেক বছর আগে করছে, অনার্স লাইফে তো নাও প্রোগ্রাম করেন নাই না সুতরাং এটা হচ্ছে যে ব্যাপারগুলো হচ্ছে এরকম যে যেহেতু আমি এই জন্য আলোচনা করলাম যে আমি যখন সামনে আগাবো একটা বেসিক জিনিসগুলো না জানা থাকে আমি সামনে আগে আপনাদের পড়াইতে পারবো না, বা আমি পড়াইতে পারলে আপনাদের বুঝতে কষ্ট হবে। এরপরে আমরা আছে সাবজেক্ট যখন আমরা টেন্সে যাব বা ভার্বের সেটা আলোচনা করব তখন এইগুলো পর্যায়ক্রমে আসবে, ঠিক আছে? এরপরে আমি পরের ক্লাসে শুরু করবো একটা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন দরকার। আমি শুধু কাউন্টেবল আনকাউন্টেবল দিয়ে শুরু করতে পারতাম, কিন্তু এটা শুরু করলাম এই জন্যই যে আপনাদের পরীক্ষার ভিতরে একটা এই আজকে যা পড়ালাম ইনশাআল্লাহ একটা প্রশ্ন পাবেন আপনার বোর্ড পরীক্ষা মানে ইসের পরীক্ষা ইন্টারন্যাশনাল পরীক্ষা হয়তো নাউন অংশতে প্রশ্ন আসলে আমার আশা করি আপনারা এখন রিভিশন দিলে বুঝবেন। একটা জিনিস বুঝে রিভিশন মানে পড়া আর একটা জিনিস না বুঝে মুখস্থ করা এক। এখন আপনারা যে কোনো নাউন পড়লে আশা করি আপনাদের খুব সহজ হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি ক্লাসে কিন্তু শেষ করব, আর পরবর্তী ক্লাসে আপনারা চেষ্টা করবেন, আমি আমার ক্লাসে কথা বলি যে আপনারা ইন অন টাইম যেটাকে বলা হয় ইন টাইম না, দেখেন এই যে একটা ব্যবহার দেখেন ইন টাইম আর অন টাইম এটা তফাৎ আছে। ইন টাইম মনে করেন আমার ক্লাস 10টা, আপনি 5 মিনিট আগে আসবেন, 10 মিনিট আগে আসবেন, 10টার ভিতরে আসবেন, এটা ইন টাইম। কিন্তু অন টাইম কোনটা? একটা 10টা কাটাই আসবে, যেহেতু সবাই ব্যস্ততা আছে সুতরাং আপনারা অন টাইম আসার চেষ্টা করবেন, আগে না আসলে সমস্যা নাই, 10টা আসার চেষ্টা করবেন। এই জন্য অনেক সময় আছে ট্রেন কোন টাইমে ছেড়ে গেছে, ট্রেন সাধারণত কি অন টাইমে ছেড়ে যায়, ট্রেন কিন্তু আকপাস ছাড়া অবস্থা নেই, পরে ছাড়লেও আগে ছাড়ার সিস্টেম নেই, কারণ আগে স্টেশন আগে ছেড়ে গেলে দেখা গেল তার 10টায় ট্রেন, সে তো 10টায় আসতে পারে, 10টা আগে ছেড়ে গেলে তার জন্য বিপদ না, বা সে একটা অভিযোগ করতে পারে। সুতরাং এই যে পরীক্ষায় এরকম আসতে পারে যে দ্য ট্রেন হ্যাজ লেফট, তাহলে ইন টাইম অন টাইম, অন টাইম, কারণ ট্রেন বিমান তারা কি যায় একটা অন টাইম ছেড়ে যায়, কারণ বিমানে আবার ল্যান্ড করার জন্য বা ট্রেনের শিডিউল থাকে, এক লাইনে তো একটা ট্রেন চলে না, একাধিক ট্রেন চলে, যার কারণে তাদের শিডিউল থাকে। এই কথাগুলো আর কি যে আপনারা চেষ্টা করুন ক্লাস আসার জন্য, আশা করি আপনারা কিছু হলে উপকৃত হবেন, বিশেষ করে আপনাদের এগিয়ে এসে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। মানব শেষ করো। আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন, সাবজেক্ট রিলেটেড হোক বা এমনি কিছু প্রশ্ন হলে আপনারা